আলেম হওয়ার পরে যেদিন সুফি হইয়া যাইব গো, জালালউদ্দিন রুমির মতো উচ্চ মর্যাদার আশেক হইয়া যাইব। আল্লাহু আকবার। বন্ধু, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আলেম ছিলাম না তখন সবাই আমায় আলেম বলে। আমি যখন মাওলানা ছিলাম না তখন আমাকে সবাই মাওলানা বলে। মানে উনি যখন শরীয়তের আলেম ছিল তখন ওনাকে সবাই কি করতো? মাওলানা বলতো। বুঝছেন? যখন উনি শরীয়তের আলেম ছিল, 70 উটের বোঝা কিতাব লিখেছিল, তখন সবাই ওনাকে আলেম বলতো। যখন উনি পাগল হালে চলে গেলেন তখন মাওলার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। মাওলার সাথে যার সম্পর্ক হয়ে যায় সে হয় মাওলানা। ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না, ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না, আমার নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। আইরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না, বলো কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না, আমার নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। বন্ধু কবির মনোযোগ। এইবার যখন পাগলের দেশে চলে গেলেন, যখন শামসুদ্দীন রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হয়ে গেলেন, মুরিদ হওয়ার পরে এখন সবাই বলে পাগল। এতদিন মাওলানা ছিলেন না, মানে মাওলার সাথে সম্পর্ক ছিল না। আলেম ছিল কিন্তু মাওলার সাথে সম্পর্ক ছিল না। এতদিন ওনাকে বলতো মাওলানা। যখন মাওলানা ছিল না মানে মাওলানা, মাওলানা মানে মাওলার সাথে সম্পর্ক। যখন মাওলার সাথে সম্পর্ক ছিল না তখন সবাই বলতো মাওলানা। আর যখন পাগলামির দেশে সুফিবাদের দেশে আইসা যখন কি করলো, পাগলামির দেশে আইসা যখন কি হয়ে গেল, মাওলার সঙ্গে সম্পর্ক লেগে গেল। এখন সবাই কয় পাগল, আগে বলতো মাওলানা, অথচ সে কি এখনো হয়েছে মাওলানা, মানে মাওলার সাথে সম্পর্ক। ওরে তোমার আমার কি সম্বন্ধ বলো না মাওলা, তোমার আমার কি সম্বন্ধ বলো না, প্রেম কসুরে করো চরূপের চলো না, হায়রে মাওলানা মাওলানা মাওলানা, প্রেম কৌশলে রূপের চলো না। আয় হায় তোমার আমার কি সম্বন্ধ বলো না, হায় রে তোমার আমার কি সম্বন্ধ বলো না, প্রেম কৌশলে করো চরূপের চলো না, হায় রে মাওলানা 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 রে, নূরের পুতুলা তুমি মাওলানা, হায় হায় মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। এই ভুবনে দিতে নাই যারা তুলনা, আরে এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, আরে মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। নিজে বাছা নিজে কাজী, নিজের নৌকায় নিজে মাঝি, ওরে নিজের ভাবে নিজে রাজি মাওলানা, আরে নিজের ভাবে নিজে রাজি মাওলানা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, আরে মাওলানা মাওলানা মাওলানা, হে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। পুরিয়ায় অনন্ত রাজ্য করিতেছ খেলার কার্য, আমার ভাগ্যে সেবার কার্য হইল না রে, আমার ভাগ্যে সেবার কার্য হইল না, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, রে মাওলানা 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 রে, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা, রে মাওলানা 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 রে,
মুর্শিদ মাওলানা আমার ভাইয়েরা গাভীর মনোযোগ অন্তরের কান লাগাও কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম খুতবাতে সূরা কাফের 17 নম্বর আয়াত সূরা কাফের 17 নম্বর আয়াত মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু বাংলাদেশে একদল মানুষ মুসলমান বের হয়েছে যারা বলে আল্লাহর আছে আল্লাহর পরে আল্লাহর নবী আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেছে একটা হলো কিতাবুল্লাহ একটা হলো আল্লাহর কিতাব মানে কোরআন আর একটা হলো হাদিস যেখানে নবীর হাদিস আছে যেখানে আল কোরআন আছে এখানে আবার ফিরকি বলে কি বলে না হ্যাঁ এখানে আবার ফিরকি যেখানে কোরআন আছে হাদিস আছে কোরআন হাদিস থাকতে আবার ফিরকি বলে না তো কোরআন হাদিস তুমি কি কোরআন হাদিস বোঝো কি কোরআন যেই কথাটা বলে তারকে বললেন যে কোরআন শব্দটাকে বিশ্লেষণ করার জন্য বললেন তাহা কি করতে বলে দিয়েন কোরআন শব্দ বিশ্লেষণ করতে বলেন সে আটকে যাবে সূরা ফাতিহার তাফসীর করতে পারবে না সূরা ফাতিহার কয়টা নাম এটাই বলতে পারবে না শুদ্ধ করে সে পরিষ্কার করে সূরা ফাতিহা পড়তে পারবে না সে বলে আবার ফিরকি তো ফিরকি হইলে তুই স্কুলে ভর্তি হইছ কি লাগি তুই কলেজে ভর্তি হইছ কেন তুই মাদ্রাসা ভর্তি হইছ কেন ওখানে তো ওস্তাদ লাগে হ্যাঁ তুমি ড্রাইভিং শিখবা সেখানে ওস্তাদ লাগবে তুমি কম্পিউটার শিখবা সেখানেও কম্পিউটার লাগবে কি লাগবে শিক্ষক লাগবে লাগবে কিনা বলুন তুমি যে কোনো কাজে যাও রাজমিস্ত্রি হলেও একজন ওস্তাদ লাগবে কাঠমিস্ত্রি হলেও একজন ওস্তাদ লাগবে ট্রেন চালাবে ওস্তাদ লাগবে প্লেন চালাবে ওস্তাদ লাগবে সিএনজি চালাবে ওস্তাদ লাগবে মোটর সাইকেল চালাবে ওস্তাদ লাগবে যে কোনো যানবাহন চালাবে তুমি শিক্ষকের কাছে একজনকে ওস্তাদ মেনে সেখানে প্রশিক্ষণ নিয়ে তুমি শিখতে হবে ঠিক কিনা বলুন কোরআন হাদিস এক জিনিস শিক্ষক আরেক জিনিস আরে পাগল আমি কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝি না কোরআন হাদিস বোঝার জন্য আল্লাহর নবী কোরআন এবং হাদিস দুইটা দিয়ে গেছে এই কোরআন হাদিস বোঝার জন্যই মুর্শিদের কাছে গেছি কারণ এই কোরআন শরীফের দুইটা অর্থ হয় একটা হয় হাকিকি আর একটা হয় মেজাবি একটা হয় কি জাহিরি আর একটা হয় বাতিনি বন্ধুরা আমার গভীর মনোযোগ ও নবীর পাগলেরা শোনো ও নবীর পাগলেরা শোনো আমি বলছিলাম কি এখন আল্লাহ কই কি আর কি বর্তমানে একদল পাগলের বাচ্চাটি কই কি কই ফির কি কই মুর্শিদ বলতে আবার কিতে এই আবার কই তরিকত বলতে ইসলামী কিছু নাই মুর্শিদ বলতে ইসলামী কিছু নাই খানকা বলতে ইসলামী কিছু নাই এগুলা বলে কি বলে না ওই ব্যাকলগুলো এরা এত না এদের কি একটু আমি ব্যাকলগুলো বুঝে না আমি একটু বুঝাই তরিকতের কথা কোরআনে আছে তরিকতের কথা কোরআনে আছে মুর্শিদ শব্দটাও কোরআনে আছে খানকা ও ইসলামে আছে খানকা কাকে বলে খানকার উৎপত্তি কোথায় এই তিনটা কথা নিয়ে কয়েকটা কথা বলবো আপনারা কি শুনবেন না ঘুমাবেন কয়টা বাজে ঘড়িটা দেখেন তো প্যান্ডেলটা অন্ধকার হয়ে গেছে কুয়াশায় মানুষের কিভাবে বসবে তারপরেও যে আপনারা এত শত শত মানুষ অবাক হয়ে আছি এই শীতে ঘর থেকে মানুষ বের হওয়া কথা নয় আহা মুর্শিদ শব্দটা কোরআনে আছে কি নেই তরিকত আছে কি নেই খানকা ইসলামে আছে কি নেই খানকা কাকে বলে জানেন খানকা মানি ইবাদত খানা খানকা কি খানকার ইবাদত খানা যেখানে একান্তে ইবাদত করা হয় বিশেষ নফল ইবাদত ওই জায়গাটা বলা হয় খানকা এই দেশে যখন মসজিদ ছিল না যখন মসজিদ করেন নাই তখন ইবাদত করতেন আল্লাহওয়ালারা খানকায়
আর ইসলাম শুরু হয়েছে খানকা দিয়ে, মসজিদ বহু পরে এসেছে। পাগলে বলে খানকা আবার কি, খানকা কই পেয়েছেন? আমার হযরতে শাহজালাল বাংলার জমিনে যখন ইসলাম নিয়ে দাওয়াত নিয়ে এসেছেন, তখন কোনো রেডি মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না। তিনি যেই জায়গার মধ্যে বসে ইবাদত করতেন ওই জায়গাটার নাম হলো খানকা। খাজা গরিব নওয়াজ ওই কি ভারতবর্ষে যখন এসেছিল, ইসলাম কায়েম করার বহু পরে মসজিদ নির্মাণ করা হয়েছে। যখন মসজিদ নির্মাণ করা হয় নাই, তখন যেই জায়গার মধ্যে নামাজ পড়া হতো ওই জায়গাটার নাম ছিল খানকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কামলে ওয়ালা, ও বন্ধু মক্কার জীবনী, মক্কার জিন্দেগিতে আমার নবী যখন ছিলেন তখন কি কোনো কি মসজিদ ছিল না, তখন কোনো মসজিদ ছিল না। তখন আমার নবী কামলে ওয়ালা কি করেছেন? ইবাদত করেছেন যে জায়গায়, একান্তে দেয়া যেই জায়গার মধ্যে ইবাদত করেছেন সেহরা পর্বতের গুহায়, জবল নূরের মধ্যে হেরা পর্বতের গুহায়, ওইটার মধ্যে এখনো মানুষ লক্ষ লক্ষ মানুষ যা কি করে একান্তে কোনো জায়গার মধ্যে নির্জন কোনো জায়গার মধ্যে বসে বসে ইবাদত করলে, একান্ত কোনো খাস জায়গার মধ্যে ইবাদত করলে এটাকে খানকা বলে। বন্ধুরা, ইসলামের মধ্যে যখন মসজিদ ছিল না তখনও কি মানুষ ইবাদত করেছেন যে জায়গার মধ্যে, ওই জায়গার নাম হলো খানকা। বন্ধু, খানকার বহু পরে মসজিদ আসছে। ও বন্ধু, মসজিদের বহু পরে মাদ্রাসা আসছে। আমার ভাইয়েরা, এখন মাদ্রাসা তুমি চিনো, মসজিদ চিনো, কিন্তু খানকা চিনো না ভাইয়েরা আমার। নবীর মনোযোগ অন্তরের কান লাগান, নবীর পাগলেরা শোনো, আল্লাহ নবী কামলে রাহমাতুল লিল আলামিন। ও নবীর পাগলেরা শোনো, ও আমার সুন্নি ভাইয়েরা, সেখান তরিকার ভাইয়েরা শোনো। এবার খানকা থেকে, খানকা দিয়ে কি ইসলাম শুরু হয়েছে। এখন তুমি বলো খানকা ইসলামে কই পাইলো? ওইগুলা কি জ্ঞান পাবি তারা বোঝে না আমার বন্ধু। 2 নম্বরে বলেছিলাম কোরআনের মধ্যে মুর্শিদ শব্দ কি, কোরআনের মধ্যে আছে কি নাই? মুর্শিদ শব্দ কোরআন অবশ্যই আছে। আরেকটি কি আছে বলেছিলাম? তরিকত। তরিকত শব্দ কোরআনের মধ্যে আছে কি নাই? তরিকত শব্দ কোরআনে আছে, মুর্শিদ শব্দ কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবক ছেলেরা দিন দিন তরিকা থেকে দূরে চলে যাচ্ছে, কারণ ইউটিউবের মধ্যে বসে তারা বর্তমানে স্কলার, ইসলামিক স্কলার, ওদেরকে খুঁজতে খুঁজতে যায় তারা তরিকার জগৎ থেকে সরে গিয়ে ওই স্কলারদেরকে ফলো করতে করতে তারা অন্যদিকে চলে যাচ্ছে। এখন শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওরা কোনো মাদ্রাসায় পড়ছে? জি না। ওরা কোন সার্টিফিকেট ছিল? জি না। আমাদের দেশে যে স্কলার যারা ইসলামিক স্কলার, ওদের ওরা যারা ইসলামিক স্কলার তাদের তো সার্টিফিকেট আছে, ঠিক না? আছে। তো ওদের, আমার নবীর তো সার্টিফিকেট নাই, ওদের সার্টিফিকেট আছে। ওরা নবীর চেয়ে বড়, নাউজুবিল্লাহ। ওরা নবীর চেয়ে বড়, কারণ ওরা সার্টিফিকেট আছে, নবীর সার্টিফিকেট নেই। নাউজুবিল্লাহ। ওরা কামিল পাস, নবী কি কামিল পাস করছে নাকি? ওরা ইংরেজি জানে, নবী কি ইংরেজি জানে নাকি? কোন সাহাবী ইংরেজি জানে না, কোন সাহাবী মাদ্রাসায় পড়ে নাই, কামিল পাস করে নাই, কোন সাহাবী ওই যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ে আসে নাই, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে নাই, এরপরে আপনার তামিরুল মিল্লাত কি যে কয়, দারুন নাজাত, তামিরুল মিল্লাত, জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া, তারপরে ওই যে আপনার কি বলে মোহাম্মদপুর কাদরিয়া তৈয়িবিয়া আলিয়া, এই ধরনের বড় বড় মাদ্রাসা থেকে কোনো সার্টিফিকেট কেউ নেই, কোনো সাহাবীর কোনো সার্টিফিকেট নেই, কোনো নবীরও কোনো সার্টিফিকেট নেই। অথচ বর্তমান যুগের আলেমরা নবীদের চাইতে মর্যাদা বেশি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আয় হায়, ওদের দিকে ধাবিত হওয়ার কারণে সাহাবায়ে কেরাম ছিল নবীর আশিক, ঠিক। তাবিঈন কেরাম ছিল নবীর আশিক, ঠিক। আউলিয়া কেরাম ছিল নবীর আশিক।
ওরা নবী দিয়ে কোরআন মেপেছে, ওরা নবী দিয়ে কোরআন মাপতো, কোরআন দিয়ে নবী মাপে নাই। আর বর্তমানে আমাদের দেশের যে স্কলারওয়ালা আলেমরা কথায় কথায় ইংলিশ বলে, যাদের আলোচনায় ওয়াজের মধ্যে, যাদের ওয়াজের যারা এখন সবচেয়ে জনপ্রিয়, পপুলার, মানে তারা খুব জনপ্রিয়, বিখ্যাত, ফেমাস, ওদের ওয়াজ শোনার জন্য মানুষ পাগল দেওয়ানাম। ওরা কোরআন দিয়ে নবী মাপে। বর্তমান জামানার যে ইসলামিক স্কলার আছে তারা কোরআন দিয়ে নবী মাপে, আর আশেকরা নবী দিয়ে কোরআন মাপে। নবী দিয়ে কোরআন মাপলে আলেমের পাশাপাশি ওলি হওয়া যায়, আর কোরআন দিয়ে নবী মাপলে আলেম হওয়া যায়। কেমন আলেম? আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর বাবা। আসলে সে জ্ঞানীর বাবা ছিল, কিন্তু আমার রসুল পাকের শানে গুস্তাকি করার কারণে নাম হয়ে গেছে আবু জাহেল। জাহেল মানে মূর্খ, নবী না মানলে মূর্খ। আবুল হেকাম জ্ঞানীর বাবা হয় মূর্খর বাবা, আর নবী মানলে মূর্খের বাবা হয় জ্ঞানীর বাবা। যত বড় টাইটেল ওয়ালা হও, যত বড় সার্টিফিকেট ওয়ালা হও, যত বড় জনপ্রিয়তা হও, যত বড় কি তুমি এই যত বড় তুমি কথায় কথায় যত বড় যুক্তি দিতে পারো আর ইংলিশ বলতে পারো, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় যুক্তিবাদী ছিল ইবলিস, শয়তান। সবচেয়ে বড় যুক্তিবাদী ছিল কি? ইবলিস। ওরা যুক্তি তর্কে সরাল মনাল, যুক্তি তর্কে সরাল মনাল, কেরিমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আরে ধর্ম লইয়া বাড়াবাড়ি আগুনিমান, নের বাজারে তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। টুপিদারি পাগড়ি মাথে সদাই ডাকে তসবিহ হাতে, সদাই ডাকে আল্লাহর পথে কোরআন তাফসীর করে। নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। ওর নূর নবীর প্রশংসা শুনলে, নূর নবীর প্রশংসা শুনলে মাথার মাঝে বাড়ি পড়ে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। অবের নবীর তাজিম মিলাদ কিয়াম, আহিলি বাইতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছে পরওয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহিলি বাইতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছে পরওয়ারে। এত সব কথা শুনলে যাদের বকি জাগর দৌড়ি, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আরে সাধক পড়ি নজরুল কয়, যদি আল্লাহ পেতে হয় নবীকে মানো মানো খাটি তওবা করে। নবী বিনে বান্ধব নাই রে কঠিন আসুরি, নবী কি দন সিনেমা তুমি গেলে মুর্শিদের দরবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাইলে সার্টিফিকেট যার বেশি সে তার মর্যাদা বেশি, ঠিক কিনা? না, যার সার্টিফিকেট বেশি তার মর্যাদা নবীর চাইতেও বেশি। সে যদি নবী একটা মিথ্যুক ছিল এটাও মানলেন। এখন আমার সার্টিফিকেট যদি বেশি হয়, আমি যদি বলি নবী একটা মৃত্যুক ছিল, আমাকে মানবেন? জুতার বাড়ি দিতে যে দেরি করব তার ইমান নেই। আমি যদি বলি নবীর শানে কোনো বেয়াদবি করি, যত বেশি সার্টিফিকেট আর টাইটেল আমার বেশি থাক, আমি যদি নবীর শানে কোনো বেয়াদবি করি, আমাকে দিয়ে জুতা দিয়ে জেনা ফিটবো, তার ইমান থাকবে না। তে মুনাফিক, তে তার ভিতরে প্রেম বলতে, নবীর প্রেম বলতে কিছু নাই। আহারি নবীর ইসলাম গেল রে কোথায়, ওরে ধর্ম লইয়া বাড়াবাড়ি করি এখন কি উপায়। নবীর ইসলাম গেল রে কোথায়।
রসুল ইসলাম আজ আমাদের দেশে নাই। ঠিক। কোরআনকে অপব্যাখ্যা করে মানুষের ঈমান চুরি করা হচ্ছে। বিশেষ করে কোরআনকে অপব্যাখ্যা করে যারা মানুষের ঈমান নিচ্ছে, তারা সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের যুবকদেরকে। ঠিক। কারণ এক বুড়া বেড়ে লাঠি বর করে হাঁটে, লাঠি নিয়ে রাস্তায় নামে না। মুরব্বীরা লাঠি বর করে হাঁটে, লাঠি নিয়ে আন্দোলনে নামে না। ঠিক। লাঠি নিয়ে আন্দোলনে নামে যুবকরা। ঠিক। এই যুবকদেরকে যদি রসুলের পাকের শানে দুশ্মনী শিখানো যায়, তাহলে এই দেশে, এই পৃথিবীতে এজিদ প্রতিষ্ঠিত করে লাগে। এজিদের আদর্শ প্রতিষ্ঠিত হবে। নাউজুবিল্লাহ। কার আদর্শ? এজিদের। এজিদ ইসলাম কায়েম হবে। আর যদি দুশ্মনে রসুলকে, রসুলের বেয়াদবি, রসুলের প্রেম থেকে মানুষকে, যুবকদেরকে সরানো না যায়, এদেশে হুসাইনি ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইমাম হুসাইনের পাগলদেরকে কি করা যাবে না? দমানো যাবে না। এখন ইসলামী কি করতে হবে? সঠিক ইসলামের যে মূল ইমাম হুসাইন কারবালার জমিনে যিনি সত্যের জন্য প্রাণ দিয়েছেন, সে হুসাইন ইসলামকে জাগ্রত রাখতে হলে, জাগ্রত রাখতে হলে কি লাগবে? ইমানদারের দল হুসাইনি মুসলমানকে এগিয়ে দিতে হবে। আর সেই হুসাইনি মুসলমান এগিয়ে গেলে এজিদি মুসলমানরা কখনো তা বরদাস্ত করতে পারবে না। সেজন্য এজিদি মুসলমানরা সাংগঠনিকভাবে, লেখালেখিরভাবে, বিভিন্নভাবে কৌশলে এবং সেই যুবকদের প্রতি টার্গেট করে কৌশল অবলম্বন করে আমাদের বাংলাদেশের নয়, সারা পৃথিবীর যুবকদেরকে তারা ব্রেন কি করে ওয়াশ করে তাদেরকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুবকেরা নিজেরাও জানে না, তাদেরকে এমনভাবে তাদেরকে বোঝানো হচ্ছে, সেটা যুবকরা কখনো বিশ্বাস করতে পারে না, কখনো তাদেরকে বোঝানো সম্ভব না। হক এবং বাতিলের পার্থক্য, যার কপালে হেদায়েত আছে তাকে বোঝানো লাগে না, সে এমনি পাগল হয়ে যায়। আমিন। আর যার কপালে হেদায়েত নাই, অটোমেটিক সে গুমরা হয়ে যায়। ঠিক। বলতেছিলাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছিলেন? বলতেছিলাম বন্ধুরা আমার, কোরআন শরীফের মধ্যে মুর্শিদ আছে কি নাই? আছে। মরিয়াম মুর্শিদ। সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহ যাকে কি করি পথভ্রষ্ট করি হাসরের ময়দানে, ওই ব্যক্তি মুর্শিদ খুঁজে পাবে না। তাহলে মুর্শিদ শব্দ কোরআনে আসেনি? তা আমরা মুর্শিদ মুর্শিদ কইয়া গজল গাইলে তোরার কেন মাথায় বাড়ি পড়ে? আমরা কি মুর্শিদ মুর্শিদ বলে যদি আমরা গজল গাই, মুর্শিদ হলো, মুর্শিদ শব্দের বাংলা হলো অভিভাবক, মাওলা শব্দের বাংলা হলো অভিভাবক, পিতা শব্দের অভিভাবক হলো পিতা শব্দের বাংলা হলো কি? পিতার বাংলা পিতা, পিতার অর্থ হলো অভিভাবক। পিতার অর্থ কি? পিতা অর্থ অভিভাবক, মাওলা অর্থ অভিভাবক, মুর্শিদ অর্থ অভিভাবক। বুড়া ফার্সিতে বলে পীর। স্ত্রীদের পিছিয়ে কাটা জানে বিড়ি খায় রে, গ্যারানেন্দ ধরে লাইছে টেকি দূরে তাফাত গিয়া খাইতে আসছিল না। তাফাত গিয়া মর অজুসেরা ফ্যান্ডেলের ভিতরে আইবি জুতা দিয়ে ফিট তেলাল করেলাম সালার ফুট। তো স্ত্রীদের পিছিয়ে বিড়ি খাইতি, জানোয়ারের বাচ্চা। অসুভ্যর ঘর অসুভ্য। বেহেস্তের বাগানে বেহেস্তের বাগানের মধ্যে 70,000 ফেরেস্তা থাকে। কত বড় দেওয়ান্নির ফুটতে আল্লাহর ফেরেস্তারা এখানে 70,000 ফেরেস্তারা আইছে এখানে মাহফিলটাকে কি করার জন্য, পবিত্র করার জন্য। তে আইছে ফ্যান্ডেলে পিছে বিড়ি খাইতো। আল্লাহ তার মুখটা তাই কিতা কইতাম, শালার ঘরে শালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবির মনোযোগ অন্তরের কান লাগাও, নবীর পাগলেরা শোনো গো। আল্লাহর ওলি মানলে কুত্তাও জান্নাতি হয়ে যায়। ঠিক।
আর আল্লাহর ওলিকে সম্মান না দিলে, নবীরে সম্মান না দিলে, যত বড় মোতামিম হও আর যত বড় প্রিন্সিপাল হও, যত বড় বুজুর্গ, যত বড় বড় হুজুর হও, তোমারে জুতার ভিতরে গু বইয়া তোমারে আসরের মাদানে ফিটবো। তোর কবরের মধ্যে কুত্তায় মুতবো, তোর কবরের ভিতরে বিলাইয়া মুতবো। আর যদি আমার আল্লাহর নবীর শান ইজ্জতের, আমার নবীর ইজ্জত নিয়া বলি আল্লাহর ইজ্জত দিতে জানো, তোর কবরের মধ্যে ফুল দেওয়া হবে, তোর কবরের মধ্যে আতরের জ্ঞান আসবে। ঠিক না বেঠি? আর জোরে জোরে বলুন ঠিক না বেঠি? আল্লাহর অলি মাইন্না কুত্তা বেহেশতি হইছে। দলিল কোরআন। দলিল কি? আসহাবে কাহফের 7 জন অলি। কয়জন অলি? 7 জন। কয়জন অলি? 7। হ্যাঁ, আসহাবে কাহফের 7 জন ওয়ালি। তারা ছিল বাদশার ছেলে। কার ছেলে? বাদশা। ঈসা নবীর উম্মত। তারা ছিল হযরত ঈসা রুহুল্লাহর উম্মত। এক বাদশা, ন্যায় পরায়ণ বাদশা, তিনি খুব আল্লাহওয়ালা ছিলেন। ঈসা নবীর কি? ঈসা নবীর শরীয়ত মানত। ঈসা নবীর হযরত ঈসা রুহুল্লাহ আকাশে যাওয়ার, ঈসা নবীর কি আকাশে যাওয়ার পরে ঈসা নবীকে অনুসরণ করণকারী হযরত ঈসা নবীর শরীয়তের উপরে প্রতিষ্ঠিত ছিল একজন ন্যায় পরায়ণ বাদশা। পাশের দেশের বাদশারা ছিল বড় জালিম। পাশের দেশের বাদশা বড় কি ছিল? জালিম। ওই কেউ নামাজ পড়লে তাকে মারধর করা হতো, কেউ রোজা রাখলে তাকে মারধর করা হতো, কেউ আল্লাহকে সেজদা করলে মারধর করা হতো। আমি ছাড়া কাউকে আমি আনা রাব্বাকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার চেয়ে বড় কোনো খোদা নাই, আল্লাহ বলতে কিছুই নাই, আমি ছাড়া একমাত্র আমি বাদশা ছাড়া আর কাউকে উপাস্য করা যাবে না। এরকম জালিম বাদশা ছিল পাশের রাষ্ট্রের বাদশারা। মানুষ ঈসা নবীর, তখন মানুষ ঈসা নবীর উম্মত ছিল। ঈসা নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন? এক ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। এশার নামাজ। কি নামাজ? এশার। পবিত্র এশার নামাজ ফরজ করে দিয়েছিলেন। ঈসা নবীর উম্মতরা নামাজ পড়তো। আদম নবীর উম্মতের উপরে ফজরের নামাজ, ইব্রাহিম নবীর উম্মতের উপরে যোহরের নামাজ, ইউনুস আলাইহিস সালামের উম্মতের উপরে আসরের নামাজ, ইব্রাহিম নবীর উম্মতের উপরে কি? জোহর। ইব্রাহিম, জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালামের উপরে, যোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আসরের নামাজ হযরতে ইউনুস আলাইহিস সালামের উপরে, হযরতে কি মুসা আলাইহিস সালামের উপরে মাগরিবের নামাজ, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে ছিল ঈশার নামাজ। ঈশার নামাজ পড়তো হযরত ঈসা নবীর উম্মতেরা। ওই দেশের কোনো প্রজা নামাজ পড়তে পারতো না, লুকায় লুকায় পড়তো। জানতে পারলে তাকে কি অত্যাচার, জুলুমের শিকার হতো। ওইটা সহ্য করতে পারে নাই ন্যায় পরায়ণ বাদশা। তার সৈন্য, ওই যে কি জালিম বাদশা ছিল, সে কি তৎকালীন জামানায় পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী বাদশা ছিল। শক্তিশালী বাদশা, পৃথিবীর কোন রাজ্যের বাদশা তার সঙ্গে বয়ে কি করতো না, বয়ে লড়াইয়ের জন্য সাহস করতো না। ওই পাশের রাষ্ট্ররা ছিল ছোট্ট এবং জীর্ণ শীর্ণ গরিব, কিন্তু তারা ছিল ইমানদার। কি ছিল? কি ইমানদার। তারা ঈসা নবীর উম্মত ছিল, ইমানদার ছিল। এইবার কি করলেন? ওই দেশের বাদশার ওই কি শক্তিশালী মহাপরাক্রমশালী জালিম বাদশার সঙ্গে যুদ্ধ করার জন্য ন্যায় পরায়ণ বাদশা চলে গেলেন ওই দেশের যুদ্ধ করার জন্য। একটি কারণে, ইমানের জন্য। কেন মানুষকে কি করতে দেয় না? ইবাদত করতে দেয় না। আল্লাহর ইবাদত করতে কেন দেয় না? এই জন্য কি করলেন? এই জন্য আল্লাহর ইবাদত করার এই প্রতিবাদে মানুষ যেন ইবাদত করতে পারে, সেজন্য যুদ্ধের আহ্বান করলেন। ওই বাদশা, জালিম বাদশা হাসতে হাসতে কি পেট ব্যথা, থুরু থুরু থুরু, এই মেউর হে বলে আমার লোক যুদ্ধ করতো। সৈন্যদেরকে বলে, যুদ্ধ আমার সঙ্গে যুদ্ধ করার পরিণতিকে বুঝিয়ে দাও। বলার পরে তারা যখন যুদ্ধের ময়দানে আহ্বান করলেন, তারা গেলেন। যাওয়ার পরে সৈন্যদেরকে কি বললেন? তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। ওই ন্যায় পরায়ণ বাদশা এবং তাদের সৈন্যদেরকে সবাইকে মেরে ফেললেন, সবাইকে শহীদ করে ফেললেন জালিম বাদশা। সবাইকে শহীদ করার পরে এইবার অবশিষ্ট রইলেন 7 জন। ওই 7 জন ছিল ন্যায় পরায়ণ বাদশার ছেলে। আলহামদুলিল্লাহ। ইয়ামলিখা, মাকসালাইমা, মারনুস, দাবারনুস, কাফতাতায়ুদ, সাদনুস, এমনি করে তারা 7 ভাই। কয় ভাই? তাদেরকে বন্দী করা হলো।
তাদেরকে বন্দী করে ওই জালিম বাদশার দরবারে নিয়ে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট কাজগুলো তাদেরকে দিলেন। অথচ তারা কি? তারা এক দেশের বাদশার কি শাহজাদা, তারা হলো প্রিন্স, তারা হলো কি যুবরাজ, তারা হলো ন্যায়পরায়ণ বাদশার ছেলে। তারা কি বাদশাহী জিন্দিগি করেছেন, এমন কি লোকদেরকে দিলেন, কি দিলেন? এক নাম কি তাদেরকে চাকরি দিলেন কি? ওই জালিম বাদশা টয়লেটে যাবে মানে পায়খানা করবে, তারা পায়খানার পানি এনে দিবে একজন, আর একজন কি শৌচ করাবে মানে পরিষ্কার করাবে, নিকৃষ্ট কাজ। আরেকজন জালিম বাদশার জুতাগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবে, আরেকজন জালিম বাদশার জুতাগুলো মুছবে, আরেকজন জালিম বাদশার কি করবে, পাখা করবে, আরেকজন কি ওই কি জালিম বাদশার দরবারে কি আছে, বাথরুমের যত ময়লা আছে ময়লাগুলো পরিষ্কার করে করার দায়িত্বে। এই সমস্ত নোংরা কাজগুলো, পরিশ্রমের কাজগুলো, নিকৃষ্ট কাজগুলো তাদেরকে বুঝিয়ে দিলেন এবং তাদেরকে নজরবন্দি করে রাখলেন, তারা যেন বাউন্ডারির বাহিরে কখনো যাইতে না পারে। এমনি করে তাদেরকে কি করা হলো, নজরবন্দি করে রাখা হলো, নিকৃষ্ট কাজগুলো দেওয়া হলো। তাদের পিতাকে হত্যা কি শহীদ করা হলো। ন্যায়পরায়ণ বাদশাহ, তাদের পিতা ছিল ন্যায়পরায়ণ বাদশাহ, উনিকে শহীদ করা হলো, ওনার সৈন্যদের শহীদ করা হলো, তাদেরকে বন্দী করে নিয়ে নিকৃষ্ট কাজের মধ্যে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর তারা সারা দিন কাজ করে, রাতের বেলায় তারা ঘুমায় না। রাতের বেলায় নির্দিষ্ট একটি ঘর বুঝিয়ে দিলেন, ওই ঘরের ভিতরে শুয়া শুয়া সারা রাত আমার আল্লাহর দরবারে কান্দে আর বলে, ইয়া গফুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ, ইয়া রহমানুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ। আমরা বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বাঙারো, আমার আল্লাহ আল্লাহ ও আল্লাহ, ইয়া গফুর রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার তাদেরকে যখন বন্দি করে রাখা হলো, তারা বন্দি অবস্থায় রাতের বেলায় আমার আল্লাহর উপাসনা করে, রাতের বেলায় মাওলার দরবারে কান্দে, দিনের বেলায় বাদশার দরবারে তারা হুকুম পালন করে। নিরুপায় হয়ে গেছে তারা নজরবন্দি। কয়েকদিন যাইতে 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 তারা আল্লাহর কাছে কান্দে, রাতের বেলায় নামাজ পড়ি আল্লাহর কাছে দুই হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ আমাদেরকে জালিম বাদশারা কি জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো, এমন একটা স্বাধীন জীবন দাও যেন তুমি আল্লাহকে ডেকে ডেকে জীবন কাটাইতে পারি, তুমি আল্লাহকে ডেকে ডেকে যেন আমরা কি করতে পারি, আমরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি। তুমি মাওলার গোলামি ছাড়া আর কারো গোলামি করতে চাই না গো আল্লাহ, মেহেরবানি করিয়া রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত কইরা দাও বলে কান্দে। এমনি করে প্রতিদিন হঠাৎ করে দীর্ঘদিন তারা যখন থাকতে লাগলো, নজরদারিটা তারা যেন পালাইতে না পারে, নজরদারিটা ধীরে ধীরে কিছু হালকা হলো। নজরদারি হালকা হওয়ার পর, নজরদারি যখন হালকা হলো, এবার তারা একটা কৌশল খুঁজে বের করলেন। কৌশলটা কি? প্রতিদিন বাদশা মন্ত্রী পরিষদদেরকে নিয়ে প্রতিদিন বিকাল বেলায় বাউন্ডারির বাইরে খেলতে যায়। কি করতে যায়? খেলতে। কুস্তিগিরি খেলে। কি খেলে? কুস্তিগিরি খেলে। ওই খেলার সময় রাজ দরবারের একমাত্র দারোয়ান ব্যতীত সবাইকে উন্মুক্ত করে খেলা দেখতে দেওয়া হয়। রাজা নিজেই খেলে। তারা আবার কি করলেন? প্ল্যান করলেন। তারা কি সুকৌশল করলেন? আমরা বাদশা যখন বিকাল বেলা খেলায়, বাদশার খেলার দর্শক হয়ে আমরা খেলা দেখতে যাব কয়েকদিন। খেলা দেখতে দেখতে একদিন আমরা খেলা থেকে আস্তে আস্তে পালিয়ে যাব। এমনি করে কিছুদিন খেলা দেখতে লাগলেন। খেলা দেখতে 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 একদিন খেলার মাঠে গেলেন প্ল্যান করে। তারা প্রোগ্রাম করে সুন্দর করে পরিকল্পনা তৈরি করলেন। আমরা 7 জন একসাথে গেলে মানুষের নজরে পড়ে যাব। 7 জন 7 জায়গায় সিটে আমরা কি একসাথে দাঁড়াবো না, বিভিন্ন জায়গায় 7 জন ছিটে দাঁড়াবো।
খেলাটা যখন খুব জমবে, মানে গোল গোল যখন হতে হয় সবার মনোযোগ বাড়ে, ঠিক না বেঠিক? গোল যখন হয় সকলের মনোযোগ বাড়ে কিনা? সকলের মনোযোগ বাড়ে। এই বন্ধু, ক্রিকেটার যখন ক্রিকেট খেলে, খেলাটার মধ্যে খুব মজার একটা জায়গা মনে হয় আছে, কোন জায়গায় জানি, ছক্কা মক্কা গীতা জানি, আমার জীবনে ক্রিকেট খেলা কোনোদিন দেখি নাই, সেজন্য বুঝে বলতে পারি না। ক্রিকেট খেলাটা যখন জমে, তার পিছন দিয়ে পকেটের থেকে সব লইয়া গেল, তার খবর থাকে না, ঠিক না বেটি? গোল হবে 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 এমন ভাবে বলটা নিয়ে গাইছে প্লেয়ার, মনে হয় গোল হয়ে যাবে, এমন সময় সে এমন ভাবে তাকিয়ে থাকে, তার গায়ের চাদরটা খুলে নিল, মনে হয় তার খবর থাকতো না, ঠিক কেমনি? বাদশা এমন একটা অবস্থায় খেলাটা গেছে, সন্ধ্যা গনে আসছে, অন্ধকার হয়ে আসছে। এবার একজন ভাই আরেকজন ভাইকে চোখে ইশারা দিছে, একজন পালায় কি বাইর হয়ে একজন আস্তে করে চলে গেছে। তারা কোন রাস্তায় কোন দিকে যাবেন আগে তারা প্রোগ্রাম করে রাখছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে আরেকজন এমনি করে 7 জন আলাদা হয়ে একত্র হলেন কোনো এক জায়গায় গিয়ে। সন্ধ্যা হয়ে গেলেন, যাওয়ার পর তারা কি করতে লাগলেন, তারা অজানা পথে, শুধু রাতের বেলায় অজানা পথে দৌড়াতে লাগলেন। দৌড়াইতে এই রাষ্ট্রের সীমান্ত এলাকা পার হয়ে গেলেন। খেলাধুলা শেষ করে বাদশাহ গেলেন। বাদশাহ কি করলেন, মহলের ভিতরে গেলেন। জালিম বাদশাহ মহলের ভিতরে যাইয়া কিছুক্ষণে কি করলেন, রেস্ট করে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পরে চিনি কি করে বাদশাহ কি করবেন, জালিম বাদশাহ কি করবেন, বাথরুমে যাবেন, পায়খানায় যাবেন। এবার বলো মাকসালাইমাকে বলো, আমার বাদশার কি 7 জনের মধ্যে একজনের নাম হলো মাকসালাইমাকে বলো আমার বাথরুমে পানি নিয়ে যাওয়ার জন্য। মারনুসকে বলো বাথরুমের ভিতরে যাইয়া দাঁড়ানোর জন্য, সে আমাকে কি করাবে, পানি খরচ করাবে। আমি কি বাথরুমে কি পায়খানার মধ্যে যাচ্ছি। এটা বলার পরে তারা কি করলেন, দাসী করলেন, দায়িত্বে যারা আছেন তারা কি মাকসালামাকে খবর দেওয়ার জন্য গেলেন। যা দেখে 7 ভাইয়ের মধ্যে কোনো ভাই রুমের ভিতরে নাই। গিয়ে জানালেন বাদশাহ নামদার, ও বাদশাহ 7 ভাইয়ের মধ্যে কোনো একজনও রুমের ভিতরে নাই, তারা কোথায় আসে? এবার বাদশাহ বলে তাদেরকে খুঁজে বের করো। তাদেরকে পুরা মহল খুঁজলো। একটা রাজার দরবারের মধ্যে বিশাল বড় এরিয়া থাকে, পুরো এরিয়াটা তন্ন করে খুঁজলো, গাছের উপরে খুঁজলো, বিভিন্ন কি ঝুপঝাপের মধ্যে খুঁজলো, বিভিন্ন পয়েন্টে কামরায় সাদে বাগান বাড়ি সহ বিভিন্ন জায়গার মধ্যে তাদেরকে খুঁজলেন। কোনো অবস্থায় তাদেরকে খুঁজে পেলেন না পাওয়ার পরে বাদশাহ বড় কি সৈনিকদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমরা রাতের বেলায় মশাল নিয়ে বের হয়ে যাও, গোড়া নিয়ে বের হয়ে যাও, মশাল নিয়ে বের হয়ে যাও। 7 জন ওই ইয়াম লিখা মাকসালাইমা বলতে তাদের 7 ভাইকে তোমরা যেখানে থেকে পারো ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে কি করলেন, তারা ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন। এদিকে তারা গভীর রাত হয়ে গেছে। রাজমহল থেকে যদি শত্রু পক্ষে কোনো রকমে তাদেরকে ধরতে পারে, জীবনে তাদেরকে শেষ করে ফেলবে, টুকরো করে ফেলবে জালিম বাদশাহ। এই জন্য তারা বয়সটি সারা রাত দৌড়াইতেছে। এদিকে সীমান্ত এলাকা পার হয়ে গেছে বিদায় বাদশার কি গোড়া নিয়ে মশাল নিয়ে সৈন্যরা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর তাদেরকে খুঁজে পেলেন না, ফিরে আসলেন রাতের বেলায়। সকালবেলায় এসে জানালেন বাদশাহ আমরা তাদেরকে কোনো রকমে পাই নাই। সারা রাত 3 দিন পর্যন্ত দিনে রাতে তাদেরকে খোঁজা হয়েছে, রাষ্ট্রের কোথাও তাদেরকে পাওয়া গেল না। বাদশাহ তাদেরকে কি করে রাজ্যের মধ্যে তাদেরকে ধরে আনা দেওয়ার জন্য লক্ষ টাকা লক্ষ দিরহাম পুরস্কার ঘোষণা দিলেন, তাও তাদেরকে খুঁজে পাওয়া গেল না। তারা রাতের বেলায় অজানা পথে দৌড়াচ্ছে। দৌড়াইতে হঠাৎ করে এক জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পর্যায়ে দেখে হঠাৎ করে পিছনের দিকে ফিরে দেখে তাদের পিছনে একটা কুকুর দৌড়াচ্ছে। কুকুরটা যখন দৌড়াইতে লাগলো, হঠাৎ করে তারা চিন্তা করলেন কুকুর যদি আমাদেরকে কুকুর দেওয়া করেছে, কুকুর যদি গেউ গেউ করে, তারা কোনটা সীমান্ত এলাকা, কোনটা এই দেশ, কোনটা এই দেশের সীমানা, কোনটা এই দেশের সীমানা, কোথায় গিয়ে শেষ, কোথায় আছে না যাচ্ছে, কোথায় আছে না আছে তারা নিজেও কিচ্ছু বলতে পারে না। তারা চিন্তা করলেন কুকুর যদি গেউ গেউ করে চিৎকার মারে, আশেপাশের মানুষগুলো কি হবে, ঘুম ভেঙে আমাদেরকে চোর মনে করে আটকিয়ে ফেলবে। আর যদি পরিচয়টা কোনো রকমে জানতে পারে, আমাদেরকে বাদশার দরবারে নিয়ে ধরিয়ে দেবে।
দরিয়ে দেওয়ার পর আমাদেরকে জীবনে শেষ করে ফেলবে। এজন্য তারা কি করলেন, ওই একজনে কি করলেন, রাস্তার মধ্যে সামনে একটি পাথর পেলেন, পাথর দিয়ে কুকুরের মাথা বরাবর কি করলেন, ঢিল মারলেন। কুকুরের মাথার মধ্যে যখন ঢিল মারলেন, কুকুরের মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, তবু কুকুর চিল্লায় না, কারণ কুকুরটা হইল নবী অলির পাগল। মুর্শিদ তোমায় ভালোরে বাসি, আমায় মন্দ বলে পারা পরশি, আমার বাজানো মুর্শিদ তোমায় ভালোরে বাসি, মন্দ বলে পারা পরশি, আমায় বলুক বলুক যারা যারা খুশি, আমি বলবো না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। এই মিনতি করি মুর্শিদ আমায় সাহিরা যাইও না, আমি তো জানি রে বাজান তুমি আপনা। সারিয়া সং কলের আশা, আমি করি তোমার ভরসা, ও মুর্শিদ সারিয়া সং কলের আশা, আমি করি তোমার ভরসা, ওরে মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশ কইরো না মুর্শিদ, মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশ কইরো না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। আমার বন্ধুরা গাভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। কুকুরের মাথার মধ্যে যখন পাথর দিয়ে আঘাত করলেন, কুকুর এবার কি ব্যথা পেলেন, তবু কুকুর চিৎকার করে না, কুকুরটা পিছনে পিছনে দৌড়ায়। হঠাৎ করে ব্যথা পাওয়ার পর কুকুরটা সামনের দুইটা পা উপরের দিকে, হাতের কাজ যেগুলো দিয়ে পড়ে উপরের দিকে দিয়া চিল্লান দেয়া কয়, আল্লাহ মাবুদু মাবুদ, আল্লাহ আমার জবানের মধ্যে শক্তি দাও। তোমার 7 জন বন্ধু আল্লাহর ওলি 7 জন, আমি তাদেরকে সেভ করার জন্য, তাদের খেদমত করার জন্য এসেছি, যেন তাদেরকে কেউ ধাওয়া করতে না পারে। দুনিয়ার মানুষ তাদেরকে চিনে নাই, আমি কুকুর আপনাই, আপনি আল্লাহ গো আমি চিনেছি। আমি তাদেরকে কি করার জন্য, পিছন দিক থেকে কেউ হামলা করলে আমি প্রতিরোধ করব, সামনের দিকে কেউ হামলা করলে আমি তাদেরকে প্রতিরোধ করব। আমি তাদেরকে কি কর, তাদেরকে সেভ করার দায়িত্বে আমি কাজ করব, সেজন্য এসেছি। কারণ হলো তারা 3 জন তুমি আল্লাহর বন্ধু। তারা আমাকে ভয় পেয়েছে, ভয় পাওয়ার কারণে আমার মাথার মধ্যে ঢিল মেরেছে। মাথার মধ্যে ঢিল মারার কারণে আমার ভাইয়েরা, এবার কুকুরটা বলে, আল্লাহ আমাকে জবান দাও, তোমার 7 জন ওলি যেই ভাষায় কথা বলে সেই ভাষায় যেন আমি কথা বলতে পারি, জবান দাও, তাদেরকে যেন বুঝাই দিতে পারি, আমি তাদের কোনো ক্ষতি করব না, তাদের খাদেম হইতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওরে মুর্শিদ তোমার দরবারে গোলাম নিরালাইবা আমারে, রোজের মায়না রোজে চাই না, রোজের মায়না রোজে গোসাই না, দিও মায়না একবারে, গোলামে নিরাকি বয়ামারে। মুর্শিদ তোমার দরবারে গো বাজানে, তোমার দরবারে গোলামে নিবানাই বায়ামারে। আল্লাহর দরবারে দুটা সামনের 2খানা পাও উপরে হাতের মতো উঠিয়ে চিৎকার দিয়ে বলে, আল্লাহ
তোমার পাগল তোমার বন্ধুরা যেই ভাষায় কথা বলে আমাকে ওই ভাষায় কথা বলার সুযোগ তুমি দান করে দাও। আল্লাহ বলে রে আমার বন্ধুকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তোর জবানের মধ্যে কথা বলার শক্তি দিয়ে দিলাম, এবং আমার বন্ধুরা যেই ভাষায় কথা বলে ওই ভাষায় কথা বলার সুযোগ কি করে দিলাম, ওই ভাষায় কথা বলার শক্তি তোমাকে জ্ঞান দিয়ে দিলাম। আল্লাহ বলেন এবারে শক্তি দিলেন। শক্তি দেওয়ার পরে কুকুরটা লাফ দিয়ে সামনে চলে গেছেন। লাফ দিয়ে সামনে কি বলে দাঁড়াও। ওই 7 জন আল্লাহর ওলি কি বললেন দাঁড়াও, দাঁড়ালেন। অবাক হয়ে গেছেন, কুকুর কথা বলে ঘটনা কি? কুকুর কথা বলে। দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বুঝে, তোমার মহিমা বুঝে এন শক্তি কারণ দয়াল মাওলায়। ও মাওলায় এই জগৎ সাজাইলা তোমার কুদরতে রোশানি, তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, আমরা গুনাহগার দয়াল মাওলায়। দয়াল মাওলায় তোমার কুদরতি অপার, তোমার মহিমা বোঝা, তোমার মহিমা বোঝা এন শক্তি কারণ দয়াল মাওলায়। বাজার কুকুরের সামনে গিয়ে বলে দাঁড়াও। 7 জন দাঁড়িয়ে কয়ে কুকুর দি কথা বলে রে ভাই দেখি। দেখ দেখ আল্লাহর ওলি গো, তোমরা 7 জন, তোমরা হলা আসহাবে কাফের 7, তারা আসহাবে কাফের 7 জন ওলিকে বলে তোমরা আমাকে বলবো না, তোমরা আমাকে শত্রু ভেবো না, তোমরা মনে করেছো আমি ঘেউ ঘেউ করে চিৎকার করব সেই জন্য তোমরা আমার মাথায় ঢিল মেরেছ। না না না, আমি তোমাদেরকে ঘেউ ঘেউ করে চিৎকার করে ডিস্টার্ব করব না। আল্লাহর ওলি গো তোমরা সামনে দৌড়াও, আমি তোমাদের খাদেম হতে এসেছি। পিছন দিক থেকে কোনো যদি শত্রু পক্ষ তোমাদেরকে দাওয়া করতে আসে, সেটাও আমি কুকুর, আমি কি করব? প্রতিরোধ করব। আর সামনের দিক থেকে যদি কোনো মানুষ তোমাকে আক্রমণ করার জন্য আসে, তাদের থেকেও তোমাদেরকে আমি সেভ করব। আল্লাহর ওলি আমি তোমাদেরকে মন থেকে ভালোবেসে ফেলেছি। তোমরা আমার আল্লাহর আশিক, তোমরা আমার আল্লাহর ইবাদত করো। তোমরা কি জালিম বাদশার ভয়ে তোমরা পালাচ্ছ, সেটা আমি জানি এবং বুঝি। তোমরা না কি করেছো, তোমরা আমার কারণে তোমাদের কোনো ক্ষতি হয় কিনা মনে করে আমার মাথায় আঘাত করেছো। দেখো আমার মাওলাকে আমি 2 চোখের পানি ফালাইয়া ডাক দিছি। মাথায় আঘাত করেছো, তবু আমি রাগ করি নাই। আমার আল্লাহ কামরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি আল্লাহওয়ালা 7 জন লোকের গোলামি করে যদি জীবনে কাটাইতে পারি, আমি কুকুর আমার নিজের জীবনকে ধন্য মনে করব। ওরা বড় অনুতপ্ত হয়ে বলো কুকুর আমরা বুঝতে পারি নাই, চলো চলো সামনে চলো। কুকুর একবার সামনে যায়, আরেকবার কুকুর পিছনে আসে। কুকুর রে তুমি কেন সামনে পিছনে দৌড়াও? কুকুর বলে সামনে কেউ পিছন দিক থেকে আসলে সেটাও আমি দেখব, সামনে থেকে আসলে সেটাও আমি দেখব। নির্ভয়ে দৌড়ান। দৌড়াইতে 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 বিশাল বড় এক পাহাড়ের গুহার সামনে গিয়ে দাঁড়ালেন। সকাল হয়ে গেলেন, তারা মনে করলেন দিন হয়ে গেছে, এখন আমাদেরকে মানুষ চিনে ফেলবে, ধরে ফেলবে, আটকিয়ে ফেলবে। চলো আমরা কি পাহাড়ের গুহায় ঢুকে যাই, আমরা দিনটা ঘুমাই, রাতের বেলা আবার অজানা পথে দূরে কোথাও অজানা পথে আমরা কি হবো, আবার বের হয়ে যাব। চলো রাতের বেলায়, দিনটা আমরা একটু অনেক ক্লান্ত, একটি রাত তারা দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছেন। দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া তারা গুহার ভিতরে ঢুকে শুয়ে পড়লেন। কুকুর বলে আপনারা টেনশন, ও আল্লাহ, আল্লাহর মেহমানরা আপনারা টেনশন মুক্ত ঘুমান। আমি দরজার মধ্যে পাহারা দিচ্ছি, সিকিউরিটির কাজ করব, আমি দারোয়ানের কাজ করব, আমি পাহারা দিচ্ছি আপনাদেরকে। আপনারা
নিকি নির্ভয়ে গুহার ভিতরে আপনারা ঘুমিয়ে যান, আপনার দিনটা ঘুমান। তারা কি করলেন? গুহার ভিতরে যা শুয়ে পড়লেন। এই যে ঘুম দিছে গো, আর ঘুম ভাঙ্গে না। এই যে ঘুম দিল আর ঘুম ভাঙ্গে না। ঘুমাইতে 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 ঘুমাইলেন 309 বছর। কয় বছর? 309। আরে পাগলের দলে আয়, আসল পাগল শুইয়া রইছে সোনার মদিনায় রে। পাগলের দলে আয়, আরে পাগলের দলে আয়, আসল পাগল শুইয়া রইছে সোনার মদিনায় রে। পাগলের দলে আয়। ওরে দেখবি মাওলার নূর তাজেল্লার চর্ম চুকের পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো মানুষ, প্রেমের দেশে চলো। দেখবে খোদা রং সুরত অবিকল তোমারই মতো, দেখবে খোদা রং সুরত অবিকল তোমারই মতো। আবার আরেক জায়গায় কালাম রে। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয়। সাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে মোর খলিফায়ে আদম হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস ফান্দিরে, কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। সাইয়া দেখো হাকিকতে আলিফ লাম মিম সিফারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে মোর খলিফায়ে আদম হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। বলো কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আমার বাবা এইবার তারা যে ঘুমাইলো ঘুম আর ভাঙ্গে না রে বাবা। ঘুম ভাঙলো 309 বছর পরে। 309 বছর পরে ঘুম ভাঙ্গার পরে তারা মনে করছে গতকাল ঘুমাইছি, একদিন ঘুমাইছি, কি একদিন তারা মনে করছে যে আইয়া ঘুমাইছি, যে বেশি ক্লান্ত তো, দিনটাও ঘুমাইছি রাত্রেও ঘুমাইছি, সকাল হয়ে গেছে। 309 বছর যেটা আর বলতে পারে না। ফেটে লাগছে খিদা। 309 বছর পরে কত দেশের পরিবর্তন হয়েছে, টাকার পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে, কোনো হিসাব আছে না। এইবার তাদের সঙ্গে কিছু মুদ্রা ছিল। কি ছিল? মুদ্রা। তাদের সঙ্গে কিছু মুদ্রা ছিল ওই যুগের। কোন যুগের? 300 বছর আগে। 309 বছর আগের। 309 বছর আগের টাকা কি বর্তমানে? এই বেটা পাকিস্তান আমলের টাকা বাংলাদেশে চলেনি হন। চলে না। 5 পয়সা চলে। পাকিস্তান বাদ দেন, বাংলাদেশ হওয়ার পরে 5 পয়সা যে 10 পয়সা ছিল, ওইটা কি চলে এখন? ধান গাছওয়ালা, দানের শিশুওয়ালা যে 1 টাকা ছিল, ওইটা চলে। আরে দোয়েল মার্কা যে 2 টাকা, এটাই তো চলে না এখন। ফকির কি 2 টাকা ভিক্ষা দিয়ে দেখো কেমনে বেইজ্জতি করে। কই নেইব বলে আমার কি কোনো মান সম্মান নাই? তুই কেমনি 2 টাকা দিলি? হালার ভূত। 10 টাকা দে, 5 টাকা দিল মুখটা বেজার করে লাগে। 5 টাকা দিল মন খারাপ, 10 টাকা দিলে আল্লাহ দিও দিও দিও। 5 টাকা দিলে 2 টাকা দিলে তুই বেইজ্জতি করতেছিস তোমারে। দিস 2 টাকা ভিক্ষা, দেখবি কেমনে বেইজ্জতি করে।
আর ভিক্ষা এখন ডিজিটাল, মোবাইলে ভিক্ষা করা হয়, ফোন করে বলা হয় আমি আপনার এখানে আসবো, কিছু রাইখেন আসতেছি। 309 বছর আগের মুদ্রা দিয়ে এখন 7 ভাইয়ের ভিতরে একজনকে পাঠাইলেন। একজনে পাঠায় কয় আশেপাশে কোনো বাজার আসেনি, দেখ দেখে কটা রুটি আন, কিছু রুটি আনো, খাইয়া যান বাসাই, ফেটে বড় খিদা, সারা রাত দৌড়াইছি, সারা দিন কি সারা রাত দৌড়ে, একদিন 2 দিন 3 দিন এর পেটের খিদা খাবার নাই, 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, আর সহ্য করতে পারি না। এরা কই 3 দিন, আসলে 309 বছর। এইবার একজনে কি বের হলেন, বের হয়ে কারো সঙ্গে কথা বলে না, মানুষটি চিনি ফেলে হাঁটতে হাঁটতে যেয়ে দেখে একটা বাজার, বাজারের মধ্যে গিয়ে দেখে একটা রুটি দোকান। কি দোকান? বাজারের মধ্যে একটি রুটি দোকান। রুটি দোকানদারকে গিয়ে বলে ভাই বেশি করে কিছু রুটি দাও, 7 জনে খাইব তো, বুঝেন না? ওই সময় রুটিগুলো মোটা মোটা এবং বড় বড়। বাইরে 3টা করে 3 সাথে 21টা রুটি বানাইয়া দাও। 3 সাথে 21টা রুটি বানাইয়া দিলেন। দেওয়ার পরে ভাই 9 টাকা, 9 টাকা দিলেন। দেওয়ার পরে টাকাটা দেখা পট কইরা দোকানদার ওই কাস্টমারকে হাতের মধ্যে ধরে আটকাইয়া ফেলছে। এই টাকা আমার 14 গোষ্ঠী বাপের দিনের কি বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন দেখি নাই। এই টাকাটা পাইলো কে? লোকটা কেডা হঠাৎ করে আটকাইয়া ফেলছে। আটকায় কই এই টাকা কোন দেশের টাকা? দেশের নাম কইছে, হ্যাঁ এই নামে তো কোনো দেশ নাই। টাকার আমরা দেশে বলে টাকা, ইন্ডিয়া বলে কি? রুপি। সৌদি আরব কি বলে? রিয়াল। দুবাই কি বলে? দিরহাম। বাহরাইন কি বলে? দিরহাম। কোথাও দিনার, দিনার বলে, দিনার। দিনার, দিরহাম, রুপি, টাকা, রিয়াল, রিঙ্গি। মালয়েশিয়া কি বলে? রিঙ্কিং, রিঙ্গিত, রিঙ্কিত। আর সারা বিশ্বটা চলে যেটা দিয়ে, এটার নাম হইল ডলার, ঠিক না? ওইটা কি টাকা? ওই নাম বলছে, ওই নাম, এই নামও তো জীবনে শুনছি না, এই টাকাও দেখছি না। নামটা ঘটনা কি? লোকটা কোন ভেজাল আছে এটার মধ্যে, আটকে লিছে। আটকাইয়া টাকাটা দেখে সন্দেহ হইছে। দেখার পরে সে গোপনে রাজদরবারে খবর দিছে। তৎকালীন জামানার ওই দেশের রাষ্ট্রপতি যে বাদশা ছিল, খুব ধার্মিক এবং ন্যায়পরায়ণ, ওনার কাছে খবর দেওয়ার পরে উনি লুট পাঠাইয়া ধরে লয়ে গেছে গা। ওইদিকে 6 ভাই পেরেশান, বাইরে পাঠাইলাম রুটির জন্য, সকালে বেলায় দুপুর হয়ে গেছে, এখনো ভাই আসে না। রুটিও পেটের খিদাও ভালো লাগে না, এখন ভাইয়ের টেনশনও ভালো লাগে না। হয়তো কাছে কোনো বাজার নাই, এজন্য দেরি হইতাছে। আবার মনে মনে কয় না জানি আমার ভাই ধরা পড়ে গেছে। এইদিকে বাইরে 6টা ভাই টেনশনে পাগল হইয়া গেছে। যাওয়ার পরে এইবার ওনাকে রাজদরবারে ধরে নিয়ে কয়, ধরাই দিছে, কয় সমস্যা কি? ওনার কাছে মুদ্রা পাইছি, এই মুদ্রা জীবন চিনি না, 309 বছর আগের মুদ্রা। বাদশাহ কয় এটা কই পাইছ? কই রাখো, এটা আমরা দেশের টাকা। তোমার দেশের নাম কি? কই দেশ? কয় এটা তো ইতিহাসও শুনছি, অমুক দেশের টাকা। অমুক দেশ নামে একটা ইতিহাস ছিল। এবার ভালো করে আটকাইয়া কয় রিমান্ডের মাধ্যম হয়েছে কথা কে। এবার বয়ে কয় এই সব বলে ফেলছে বাদশার কাছে। যখন ঘটনা বলল, বলার পরে বাদশা এক পণ্ডিতকে খবর দিলেন, বৃদ্ধ, যার বয়স 150 বছর। কত বছর? 150 বছর। একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ পণ্ডিতকে খবর দিলেন, একজন দার্শনিক এবং পণ্ডিত, বাদশার দাদার বয়সী। ওনাকে খবর দিয়ে বললেন এই নামে এই কোনো মুদ্রার নাম শুনেছেন? এই নামে কোনো দেশের শুনেছেন? এই নামে কোনো বাদশার নাম জানেন? হ্যাঁ আমি জানি। কেমনে? কয় আমি শুনেছি আমার দাদা জানের কাছে। আমার দাদা জানে হায়াত পেয়েছিল 300 বছর, আরে 200 বছর। আমার দাদাই শুনেছে ওনার দাদার কাছে।
আমি শুনেছি আমার দাদার কাছে, আমার দাদা শুনেছে ওনার দাদার কাছে। এই সূত্রে আমি এই মুদ্রার খবরও জানি, দেশের নামও জানি, বাদশার নামও জানি। ঘটনাটা আমি বলি, আপনি শোনেন। বাদশা কই কি? ওই অমুক জামানায় অমুক দেশের সঙ্গে অমুক দেশের যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার পরে এবার কি ওই ন্যায়পরায়ণ বাদশা কি সবাইকে শহীদ করা হয়েছিল। জালিম বাদশাহ ওই দেশের বাদশার 7 জন ছেলেকে বন্দি করে রেখেছিল। তারা শেষ পর্যন্ত পালিয়েছিল। 309 বছর আগের ঘটনা। তারা পালিয়েছিল। পালানোর পর তারা কোথায় গেছে আজকে পর্যন্ত কোনো খোঁজ খবর তাদের পাওয়া যায় নাই। এবার বলার পরে বাদশা বলে আমি বুঝতে পেরেছি, আপনি থামেন। এবার জিজ্ঞেস করে তোমার নাম কি? কয় আমার নাম মাকসালাইমা। তোমার বাবার নাম কি? বলল বাদশা অমক। দেশের নাম কি? বলো বাদশা অমক। এইবার পণ্ডিত কয় আমি যেই কথাটা কইছিলাম এইটাই। 309 বছর পরে তুমি কোথায় থেকে আসলা? মাকসালাইমা কয় হুজুর 309 বছর কিনা বলতে পারি না, দৌড়াইতে দৌড়াইতে আইসা গুহার ভিতরে ঢুকছি। ঢুকার পরে ঘুমে ধরছে। ঘুম ভাঙ্গার পরে রুটির জন্য বাজারে রুটি কিনতে আইসা দোকানদারের কাছে ধরা পড়ছি। 309 বছর কিনা জানি না, আমি মনে করেছি আমরা জানি যে একদিন ঘুমাইছি। এবার তারা ভালো করে কি করে তোমরা কয়জন? কয় আমরা 7 জন। কয় তোমরা কয় ভাই? কয় আমরা 7 জন। আমাদের সঙ্গে আছে একটা কুকুর। ওই কুকুরটার নাম আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নাম দিয়া দিছে কিতমির। আল্লাহ কুকুরটার নাম দিয়ে দিছে কোরআনে কিতমির। আল্লাহ কয় কুত্তাটা জাহান্নামও যাইতো না, ওই কুকুরটা জান্নাতও যাইব। কারণ কি? আমার ওলি আল্লাহরে ভালোবেসেছে। আল্লাহর ওলিরে ভালোবাসলে কুকুর জান্নাতি হয়। আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করলে বড় বড় টাইটেলওয়ালা, সার্টিফিকেটওয়ালা, জুব্বাওয়ালা, টুফিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বড় বড় কি ডিগ্রিওয়ালা আলেম হইল, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে জাহান্নামের হাবিয়া দুজখের সবচেয়ে নিকৃষ্ট দুজখের কি কেবিনের মধ্যে জায়গা হয়। এ বন্ধু ডাক দেখো, আমাদের সঙ্গে একটা কুকুর আছে, আমার 6টা ভাই আছে, আমরা 7 জন। বাদশা বড় নয় পরায়ণ ছিল। বাদশা আসহাবে কাহাবের ইতিহাস কি পড়ছে, কিন্তু তাদের কোথায় ছিল তাদের ইতিহাসের মধ্যে লেখা আছে ওই 7 জন পালাইয়া কোথায় গেছে কোনোদিন খবর পাওয়া যায় নাই। এই 7 জনকে বাদশা পেয়ে গেছেন। বাদশারা ছিল বড় ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ বাদশা। ডাক দেয়া কয় আর নাই গুহায় না রে, আর রুটি কিনে খেতে হবে না, আর গুহায় যেতে হবে না। তোমার 6টা ভাই কই আমারে লয়া চলো, সৈন্য লাগবে না, কোনো কিছু সিকিউরিটি কিছু লাগবে না। আমি বাদশা যাইয়া তোমাদেরকে আমি নিজে আমন্ত্রণ করে আনবো, রাজকীয় মেহমান বানাইয়া রাখবো। বাকিটা জীবন তোমাদের মতো আল্লাহওয়ালা 6টা কি 7 জন আল্লাহওয়ালা লোকের গোলামি কইরা যদি আমি দুনিয়ার বাদশাহী চাই না, 6টা আল্লাহর ওলির গোলামি কইরা যদি জীবন কাটাইতে পারি, আমার মাওলার কাছে মুখ দেখানোর সুযোগ হইয়া যাইব। কি বলিব দয়ালে চাঁদে রে, কি বলিব রে, এই যে নৌকা ডুবু রে ডুবু, এই যে নৌকা ডুবু রে ডুবু, এই নৌকা তু মারুর দয়াল কি বলিব রে, কি বলিব সোনার চাঁদ রে, কি বলিব রে, তুমি আমার মাতার বেনি দয়াল, তুমি গোলার হার প্রাণের দয়াল, তুমি গোলার হার। তিলকে মাত্র না দেখিলে, তিলকে মাত্র না দেখিলে কলিজান গারার দয়াল কি বলিব রে, কি
লার ঘর তুমি আমার মাতার বেনি দয়াল তুমি লার ঘর তিলকে মাত্র না দেখিলে বাজান তিলকে মাত্র দুনিয়া দারুর দয়াল কি বলিব রে আর কি বলি বলিব সোনার চাঁদরে কি বলিব রে আর সোনা দিবার কইয়ারে ছিল দয়াল রূপা নাহি রে দিলা সোনা দিবার কইয়ারে শিলা খাজা রূপা নাহি রে দিলা কাঞ্চনা পিতল দেখায়া কাঞ্চনা পিতল দেখায় দেওয়ানা বা নাইলার দয়াল কি বলিব রে আর কি বলিব সোনার চাঁদরে কি বলিব রে আর হায় হায় কি বলিব দয়াল চাঁদ রে